ঠিক পাখির চোখে ড্রোন শটে মানিক মে এভিনিউর একটা ছবি দেখতে পাচ্ছি এবং শাহবাগ চত্বর এবং এর আশপাশ থেকে যারা এসেছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তারা ঠিক এই পথেই আসলে হেঁটে হেঁটে যাচ্ছেন ছোট ছোট দলেবদ্ধ হয়ে, কেউ এককভাবে, এবং তাদের লক্ষ্য তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক সামনেটাতে পৌঁছাবেন এবং সেখানে ওসমান হাদির যে জানাজা, সেই জানাজাতে তারা অংশ নেবেন এবং সম্মিলিতভাবে তারা ওসমান হাদিকে বিদায় জানাবেন এবং ফিরে যখন আসবেন তখন তারা ওসমান হাদির যে দর্শন, যেই আদর্শ, সেই আদর্শটাকে ধারণ করে তারা রাজনীতির পথে হাঁটতে পারবেন। আমাদের দুজন সহকর্মী এই মানিক মে এভিনিউ এখানে আছেন, মোহামিনুল অপু আছেন এবং সংসদ ভবনের ভেতরে মোহন ইসলাম আছেন। আমরা মোহামিনুল অপু, আপনার কাছে আরও একবার আসতে চাই। যারা আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন তারা আসলে মূলত ১ নম্বর গেটের সামনে দাঁড়িয়েছিলেন, গেটটা খুলে গেছে, তারা ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন। তাদের উপস্থিতি সম্বন্ধে একটা ধারণা দেবেন এবং যেটা আসলে জানতে চাই অপু, মানে যে পরিমাণ মানুষ আসলে জানাজায় অংশ নিতে চান এবং যেই পরিমাণ জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতে আসলে পরিমাণ মানুষদের ঠিকঠাক জায়গাটা হবে কিনা, সেই হিসেবে পরবর্তী যে পরিকল্পনা সেটা আসলে কি, এবং যাদেরকে আসলে এখানে আসতে বলা হয়েছিল তাদের বারবার বলা হয়েছিল তারা যেন ব্যাগ বহন না করেন, অর্থাৎ নির্দেশনা মেনে তারা ঠিকঠাক প্রবেশ করছেন কিনা সেটা একটু জানিয়ে দেবেন অপু। মোহামিনুল অপুর সঙ্গে আমরা সংযোগটি স্থাপন করতে করতে আরও একবার দর্শক সেই ছবিটা আমরা একটু দেখতে চাই। মানিক মে এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার একটা ছোট্ট ছবি আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে, এবং আপনারা দেখছেন প্রচুর মানুষ আসলে গতকাল রাত থেকেই রাজধানীর বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসছিলেন। শাহবাগে সকাল থেকে তারা অবস্থান করছিলেন, স্লোগান দিচ্ছিলেন, ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তারা করছিলেন। এরপর তারা, আমরা দেখলাম, এখান থেকে ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে তারা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে এগোচ্ছিলেন এবং তারা ইতোমধ্যেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং সেই জায়গা থেকে তারা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছেন। উপর থেকে সেই ছবিটা আমরা অন্তত দেখতে পাচ্ছি। এবং বলে রাখি দর্শক, এই জায়গাটিতে আশপাশে ৭,০০০ কেবল পুলিশ সদস্যই মোতায়েন রয়েছেন, যাদের ভেতরে ১,০০০ পুলিশ সদস্য পোশাকধারী এবং ১,০০০ পুলিশ সদস্য সাদা পোশাকে আসলে অবস্থান করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি ওসমান হাদির যে মরদেহ, যেটা রাখা হয়েছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, গতকাল সন্ধ্যার পরেই এইখান থেকে রাখা হয় এবং আজকে সকালবেলা ৯:৩৫-এ সেই মরদেহটি বের করা হয় এবং সাথে সাথে সিদ্ধান্ত হয় যে মরদেহের একটা ময়নাতদন্ত হবে এবং ২.৫ ঘন্টা ধরে সেই ময়নাতদন্ত হয়েছিল। আমরা জানি সেটা হয়েছিল সৌদি হাসপাতালের মেডিকেলের মর্গে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান উপস্থিত ছিলেন সেখানে। এরপর সৌদি হাসপাতালের মর্গ থেকে তার মরদেহটি ফ্রিজিং ভ্যানে করে আবারও নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর এবং এখন অবধি সেখানেই আছে। এর পরবর্তীতে আমরা জানি মার্কাজুল ইসলাম তারা এই লাশের গোসল করাবেন এবং পরবর্তীতে অন্যান্য ধাপগুলো পার হয়ে একে নিয়ে আসা হবে, মরদেহটাকে সসম্মানে নিয়ে আসা হবে জাতিসংঘের দক্ষিণ প্লাজায়। আমাদের সহকর্মী রায়হান কবির, তিনি সকাল থেকেই এই কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের আশপাশেই অবস্থান করছেন এবং তার মাধ্যমে আসলে আমরা জানার চেষ্টা করছি যে শেষ অবধি ওসমান হাদির সমাধিটা আসলে কাজী নজরুল ইসলামের পাশেই হবে কিনা, অর্থাৎ সিদ্ধান্তটা এলো কিনা। সহকর্মী রায়হান কবির আছেন, রায়হান কবিরের সঙ্গে কথা বলে একটু আপডেট হয়ে নিতে চাই। রায়হান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদেরকে একটু জানাবেন, আসলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটা সিদ্ধান্তের জন্য সবাই অপেক্ষা করছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা আসবে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই ওসমান হাদি জুলাই যোদ্ধা
শহীদ তিনি আসলে সমাধিস্থ হবেন, এটা আসলে শুরু থেকে বলা হচ্ছিল। শেষ অবধি সিদ্ধান্তটা কি হলো? যদি এখানে না হয় তাহলে দাফন কোথায় হতে পারে, সমাধিটা কোথায় হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে কিনা? কারণ ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি 12:30 পার হয়েছে, অর্থাৎ 2টার সময় যদি জানাজা সম্পন্ন হয় তাহলে সমাধিটা কোথায় হবে সেটা জানাটা খুবই জরুরি। রায়হান, কি দেখছেন? রাকিব, ইতিমধ্যেই তার যে কবর খননের যে কার্যক্রম সেটি অলরেডি শুরু হয়েছে। সকাল থেকে একটি ধোঁয়াশা ছিল আসলে তাকে এখানে কবরস্থ করা হবে কিনা বা কোথায় তার কবরটি দেয়া হবে, কিন্তু 12টার কাছাকাছি সময়ে সিদ্ধান্তটা চলে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা জানিয়ে দেয় যে এখানেই তার কবরটা দেয়া হবে এবং সেই তারপর থেকেই তার কবর খননের যে কার্যক্রম সেটি চালু হয়। এবং বর্তমানে এখানে পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনি এসেছেন, এবং এর আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর রয়েছেন তিনি এসেছিলেন এবং ডাকসুর যে সদস্যরা রয়েছেন তারাও এসেছিলেন। জায়গাটা গিয়ে তারা ঘুরে দেখছিলেন। সকাল থেকে যেটি বলছিলাম আর কি, যে তার সমাধিস্থল নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশাটা হওয়ার কারণ আমরা যেটি জানতে পেরেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে যে জায়গাটি দেখিয়েছিল, ওসমান হাদির যে ভাই রয়েছেন তিনি সেই জায়গাটিকে পছন্দ করেননি, এমন একটি আমরা কথা জানতে পেরেছিলাম। অবশেষে দুই পক্ষের কথায় তারা শেষ একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যে কাজী নজরুল ইসলামের যে কবরের যে ডান পাশের যে জায়গাটি রয়েছে সেখানে 3টি রয়েছে আপনার শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থান এবং মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত হওয়া বিভিন্ন মানুষ, বিভিন্ন শিক্ষক এবং কর্মচারীদের কবরস্থান, ঠিক সেই জায়গাটি তারা পছন্দ করেছেন এবং বিশ্ববিদ্যালয় সেখানে সম্মতি দিয়েছেন এবং সেই অনুযায়ী তার যে কবর খননের যে কার্যক্রম সেটি চলছে। কিছুক্ষণ আগেও আমরা, যেহেতু এখানে নিরাপত্তাটা অনেকটাই কঠোর অবস্থান রয়েছে, আমরা কবরস্থলের কাছাকাছি যেতে পারছি না, তারপরও আমরা যতটুকু দেখেছি কবর খননের যে কার্যক্রম সেটি মোটামুটি শেষের দিকে চলে এসেছে। কবর অনেকটাই খনন করা হয়েছে, এখন বাকি যে কার্যক্রমগুলো রয়েছে সেটি সম্পন্ন হলে কবর খননের কার্যক্রম শেষ হয়ে যাবে। এই ছিল সর্বশেষ আমার কাছে। রায়হান, আমরা দেখতে পাচ্ছি মানে সকাল থেকেই যখন আসলে এই কবরস্থানের কাছে, অর্থাৎ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের সামনের অংশের দরজাটা আসলে বন্ধ ছিল সেন্ট্রাল মসজিদের, তখনও ওই বাইরে সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন এবং সময় ঘনিয়ে এসেছে, জানাজার প্রস্তুতি চলছে এবং এই জায়গাটিতেও মানুষের উপস্থিতি অনেক বাড়ছে। তাদের কারোর সঙ্গে নিশ্চয় আপনার কথা হয়েছে, তাদের কথাগুলো আরেকবার একটু জানতে চাই এবং এই এলাকার নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আপনি বলেছিলেন, এটা একটু স্পষ্ট করবেন। গাড়ি চলাচলের ক্ষেত্রে কী ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ঠিক কোন ফটক দিয়ে কোন রাস্তা দিয়ে আসলে সাধারণ মানুষ উপস্থিত হবেন, তাদের জন্য নির্ধারিত রাস্তাটা কোনটা, একটু জানাবেন রায়হান। রাকিব, রাস্তার ব্যাপারে এখনো কিছু সেভাবে জানা যায়নি। সকাল থেকে আমরা দেখছিলাম যানবাহন চলাচল যেটি রয়েছে সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে, সেখানে কোনো বিধিনিষেধ আমরা সেভাবে দেখিনি। কিন্তু মানুষের যে এখানে জটলা বাঁধার যে ব্যাপারটা, সকাল থেকে যারা উদ্বিগ্ন, যারা এখনও হাদির শোকে শোকাহত রয়েছেন, তারা সকাল থেকে এখানে আসছেন, দেখছেন শেষবারের মতো শহীদ ওসমান হাদির যে কবরস্থল আছে সেটি কেমন বা কোন জায়গায় হবে। সকাল থেকে তারা এখানে এসেছিলেন এবং তারা বারবার যে দাবিটি জানাচ্ছিলেন যে ওসমান হাদির খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত বাংলাদেশে নিয়ে এসে তাদের বিচারের আওতায় নিয়ে আসুন। অনেক ধন্যবাদ। সকাল থেকে তাদের অনেক ধন্যবাদ।